ভাই সব লন্ডভন্ড হয়ে রয়েছে, সব লন্ডভন্ড। আমরাই মনে আছি, আর আমাদের নাই কিছু নেই। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড সুন্দরবনের উপকূলীয় অঞ্চল। বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল গতরাতে বাংলাদেশের উপকূলে আঘাত এনেছে। এ সময় উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়টি। রাত 8:45টার দিকে ঘন্টায় 120 কিলোমিটার গতি বাতাসের শক্তি নিয়ে বাগেরহাটের মোংলার কাছ দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া উপকূলে ঘূর্ণিঝড় রেমাল আঘাত এনেছে। সঙ্গে উঁচু জলোচ্ছ্বাস হলে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানকার বাসিন্দাদের। পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, মাছের ঘের ও ব্যবসা প্রতিষ্ঠান। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখ লাখ মানুষ। স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফুট পানি বৃদ্ধিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে বোরো ধানের ক্ষেত। রেমালের জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে গোটা সুন্দরবন। বায়ুতাড়িত জলোচ্ছ্বাস সুন্দরবনের স্থলভাগ 4 থেকে 7 ফুট পানিতে তলিয়ে যায়। সুন্দরবনের সবচেয়ে উঁচু এলাকা বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র 4 ফুট পানিতে তলিয়ে যায়। করমজাল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বন্যপ্রাণীদের জন্য বনের আশ্রয় কেন্দ্রগুলো খোলা রাখায় অনেক বন্যপ্রাণী আশ্রয় নিয়েছে। এছাড়া আগাম প্রস্তুতির কারণে অন্যান্য সময়ের ঘূর্ণিঝড়ের তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে বলে আশা করা হচ্ছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ঘূর্ণিঝড়টি কতটা তাণ্ডব চালিয়েছে রাতে তেমনটা বোঝা না গেলেও সকাল হওয়ার পর আস্তে আস্তে ঝড়টির তাণ্ডব লীলা স্পষ্ট হয়েছে। আগাম প্রস্তুতির কারণে প্রাণহানি অনেকটা কম হলেও জলোচ্ছ্বাসে ভেসে গেছে গবাদি পশু, মাছের ঘের ও ফসলি ক্ষেত। বাড়িঘর ও জনপদ ভাসছে নোনা পানিতে। ঝড়ে উপড়ে গেছে গাছপালা। বিভিন্ন এলাকায় সড়কে গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ।